আসসালামু আলাইকুম। ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। আমি একজন সার্জন। আসলে সার্জন হওয়া সত্ত্বেও আজকে একটা ইন্টারেস্টিং বা অন্য টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটা হচ্ছে আমরা যে ওষুধ খাই, সেটা অপারেশনের পরে, অপারেশনের আগে বা যে কোনো অসুস্থতায় আমাদের ওষুধ আসলে নিত্য প্রয়োজনীয়। অনেকটা বলতে গেলে যে কোনো রোগে আমরা ওষুধের প্রয়োজন পড়ে, আমরা ওষুধটি গ্রহণ করে থাকি। আসলে এই ওষুধটি আমরা যে গ্রহণ করছি, এই ওষুধ আসলে আমাদের শরীরে সঠিকভাবে কার্যকর কিনা বা কার্যকারিতা হচ্ছে কিনা আসলে কি আমরা জানি? অনেক সময় দেখা যায় আমরা ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না। হ্যাঁ, সেটা হতে পারে আমার রোগের এগেনস্টে ওষুধটি হয়তো বা প্রপার না, অথবা আমার রোগটি সঠিকভাবে নির্ণয় হয়নি, এই জন্য আমি ওষুধ যেটা খাচ্ছি সেটাতে কাজ করছে না। অথবা রোগ সঠিক, চিকিৎসাও সঠিক, কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। আসলে দোষটি কার? আমরা কি কখনো ভেবে দেখেছি? মনে হয় না। অনেকে ব্যাপারটা চিন্তাও করি না। আমরা চিন্তা করি হয়তো ওষুধে কাজ হচ্ছে না, অথবা ডাক্তার ভুল চিকিৎসা দিচ্ছেন, অথবা চিকিৎসাটা সঠিক হচ্ছে না। আসলে আমাদের দেশে এই জিনিসটা খুব কমন এবং এর প্রবণতাটাও বেশি। কিন্তু আসলেই সব দোষ এবং দায় কি চিকিৎসক বা ওষুধের উপর বা রোগীর উপর? আসলে না। এখানে কিছু বিষয় আছে যেটা খুবই সিম্পল। আমি মনে করি সেই বিষয়টা আসলে আমাদের গুরুত্ব সহকারে ভাবা উচিত। আমরা যখন ওষুধ খাই বা যে কোনো ওষুধ খাই, আসলে আমরা ওষুধটি একটা দোকান থেকে কিনি। এই যে দোকান থেকে আমি ওষুধটা কিনি, আসলেই যে দোকান থেকে ওষুধটা কিনছি, আমরা কি কখনো ভেবে দেখেছি যে ওষুধটা সঠিক জায়গায় রাখা কিনা, সঠিক তাপমাত্রায় রাখা কিনা, সঠিক পরিবেশে এটা সংরক্ষণ করা হচ্ছে কিনা, এবং সঠিকভাবে এটা নিরাপদে স্টোরেজ করা হচ্ছে? আসলে কি আমরা ভেবে দেখেছি? মনে হয় না। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে। আমাদের দেশে আসলে মডেল ফার্মেসি খুব বেশি নাই। মডেল ফার্মেসি বলতে যেসব ফার্মেসিতে পর্যাপ্ত নির্দেশনা অনুসরণ করা হয়, একটা ওষুধ কিভাবে সেফলি স্টোরেজ করা হয় বা সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং সঠিকভাবে রোগীদের কাছে বিতরণ করা হয়, অবশ্যই সেটা প্রেসক্রিপশন অনুযায়ী। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে কোনো দোকানদার, পাড়া মহল্লার অলিতে গলিতে যে কোনো দোকান ছোটখাটো আকারে, এবং দেদারসে ওষুধ খাচ্ছি, ওষুধ কাজ হচ্ছে না, ওষুধ রেজিস্ট্যান্ট হচ্ছে আমাদের দেহে, শরীরে। এটা আমরা ভয়াবহ আকার দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আসলে এখন সবাই শিক্ষিত, সবাই জানে। আমার এখানে কয়েকটা ওষুধের স্যাম্পল আছে। এখানে দেখা যায় কয়েকটা কথা লেখা আছে, আসলে এটা আপনারা নিজেরা পড়লেও বুঝতে পারবেন। স্টোর ইন কুল, নট অ্যাবভ 30°C, ড্রাই প্লেস, কিপ অ্যাওয়ে ফ্রম লাইট অ্যান্ড চিলড্রেন। এই একটা আরেকটা ওষুধ দেখেন, এখানেও লেখা আছে কিপ অ্যাওয়ে ফ্রম লাইট অ্যান্ড আউট অফ দ্য রিচ অফ চিলড্রেন, ডু নট স্টোর অ্যাবভ 30°C। এখানেও সেম ভাবে লেখা আছে। সব কয়টা ওষুধের প্যাকেটেই এভাবে লেখা এবং ভেতরে একটা নির্দেশনা থাকে। ব্যাপারটি হচ্ছে, যে দোকানে ওষুধটি সংরক্ষিত থাকে, বলা হয়ে থাকে অবশ্যই 30°C নিচে তাপমাত্রাটা সেই জায়গা থাকতে হবে। এখন আপনি চিন্তা করেন, একটা পাড়া মহল্লায়, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে টিন শেডের ওষুধের দোকানে, সেখানে তাপমাত্রা কি কখনোই মনে হয় 30°C নিচে আছে? ইটস ইম্পসিবল। আমাদের দেশে যে গরম প্রবণতা, দেখা যায় টেম্পারেচার ওই ঘরেরই আছে 40°। আসলে এই 40° থেকে একটা ওষুধ কার্যকরী হওয়া সম্ভব? আসলে সম্ভব না। তার কার্যকারিতা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু এটা ভেবে দেখি না। আমরা দেদারসে ওষুধ কিনছি বাড়ির পাশে, মহল্লায়, হাটে, বাজারে। সরকার এই জন্য কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে মডেল ফার্মেসি লিখে কিছু ফার্মেসিকে সিল দিয়ে দিয়েছে। সেসব ফার্মেসিতে সঠিক নির্দেশনা মেনে চলা হয়। দেখবেন সব ফার্মেসি গুলো এসি করা এবং সব জায়গায় ওষুধের ক্যাটাগরি করা। কিছু ওষুধ আছে ফ্রিজে রাখতে হয়, নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয়, যেমন ভ্যাকসিন গুলো আমরা দিয়ে থাকি। এটা কিন্তু নর্মাল ফ্রিজেও রাখার কথা না। মেডিসিনের জন্য আলাদা ফ্রিজ পাওয়া যায়, যেমন কোকা কোলার জন্য এক ধরনের ফ্রিজ পাওয়া যায়। মাছ রাখার ফ্রিজ একরকম। আমাদের দোকানে দেখা যায় মাছ রাখা বা বাসা বাড়ির ফ্রিজের ভেতর ওষুধটা রাখা হচ্ছে। আসলে কি এটি উচিত? আসলে এটা উচিত না। সব জায়গার জন্য টেম্পারেচার রেগুলেশন করে এক একটা ওষুধ বা রাখা হয়। এটিও মাথায় রাখতে হবে। সেকেন্ডলি দেখা যায় এটা আলো থেকে দূরে রাখতে হবে। আমাদের ফার্মেসি গুলো দেখা যায় এত রোদ পড়ছে ওষুধের উপরে, ওষুধের দোকানের উপরে, ছোটখাটো যে ফার্মেসি গলিতে গলিতে, আসলে কি একটা রোদে যে আল্ট্রাভায়োলেট রে বা এর ভিতরে বিভিন্ন রকম যে রশ্মি আছে, এগুলো আসলে ওষুধের কার্যকারিতা নষ্ট করে ফেলে। এছাড়া দেখা যায় ড্রাই প্লেসে ওষুধ রাখতে বলা হয়, শুষ্ক পরিবেশ। আপনি যে কোনো ওষুধ কেনার পরে গায়ে পড়ে দেখবেন, এগুলো একদম সঠিকভাবে নির্দেশনা দেওয়া আছে। আসলে অনেক জায়গায় দেখা যায় স্যাঁতসেঁতে ফার্মেসি বা স্যাঁতসেঁতে রুম, বা বাসায় নিয়েও স্যাঁতসেঁতে পরিবেশে রাখছেন বা তাপমাত্রাটা মেনটেন করছেন না। আসলে ওষুধের কার্যকারিতা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলছি না 100% নষ্ট হয়ে যায়, বাট অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, না হলে তারা এটা কখনোই লিখতেন না। এবং দেশের বাইরে বা বিদেশে সব ফার্মেসি গুলো এগুলো সঠিকভাবে 100% মেনটেন করা হয়। যদি কেউ না করে তার জন্য জরিমানার ব্যবস্থা আছে ও দোকান সিল করার ব্যবস্থা আছে। আমাদের দেশে আসলে এগুলোর কোনো সার্ভিলেন্স নাই। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমার কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হলো
এই জন্য আপনাদেরকে জানালাম। চেষ্টা করবেন একটা উপযুক্ত মডেল ফার্মেসি বা যেসব ফার্মেসিতে সঠিক নির্দেশনা মেনে চলে ওষুধ বিক্রি করা হয় সেখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।